হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে ভোলা মাছের আলু দিয়ে একটু ঝাল মতন করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। তো তারপরে আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো মতন করে ভেজে নিচ্ছি। তো একটু ভালো মতন করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এখানে অর্ধেকটা টমেটো আছে, মানে টমেটোটা যেহেতু অনেক বড় সাইজের ছিল সেজন্য আমি অর্ধেক টমেটোটা দিয়েছি, আর সাথে পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটেছি। তো এবার আলুটার সঙ্গেই পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতন করে ভেজে নেব। আর টমেটো যতক্ষণ না একদম গলছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করছি, পেঁয়াজটাকেও একদম বাদামি বাদামি করব। তারপর এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ভেঙে 2-3 টুকরো করে করে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি মানে যে শুকনো লঙ্কা দেবো না এমনটা না, দেবো। তো এরপর আমি এর মধ্যে একটু আদা বাটা দিলাম আর আদা রসুন একসাথে করে বেটে মানে গ্রেটারে একদম ঘষে দিয়ে দিয়েছি, বাটিনি, ঘষেছি আদা আর রসুন। তো দিয়ে এবার একটু ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছাড়ছে। তো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তারপর এটার মধ্যে আমি আবার একটু পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাগুলো ভাজা হচ্ছে। মশলা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, দেখলেই তখন বোঝাই যাবে। তো তারপরে আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে না মশলাটা পুড়ে যায়। তো সেটাকেও কষিয়ে যখন তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে একদম, মানে আমার মশলাটা একদম কষানো প্রায় হয়ে গেছে, তখন আমি এটা নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো জলটা খুব বেশি দেব কারণ আলুটাও সিদ্ধ হবে আর এটা একদম ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে। তো দিয়ে এবার আলুটাকে ভালো মতন করে মানে ঘেঁটে দিলাম যাতে সমস্ত মশলাগুলো ঝোলের সঙ্গে মিশে যায়, আর কড়াইয়ের গায়ে যেগুলো লেগেছিলো সেগুলো যেন মিশে যায়। তারপরে অনেকক্ষণ ফোটার পর দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর নুন ঝাল সব ঠিক আছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার ভোলা মাছের একদম ঝোল রেডি। এটা ঝাল বলা যায় না, এটা ঝোলই হয়, পাতলা একদম করেছি যেহেতু। আর এতে একটু গরম মশলা দিলে ভালো লাগতো, কিন্তু আমি দিইনি, ধনেপাতাও দিইনি। ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমরাও এভাবে বাড়িতে রান্না করো। ধন্যবাদ।